প্রথম পুজোর গিফট উপহার বলতে পারো সেনসেশন ফ্যামিলির তরফ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই তোমাদের মধ্যে থেকে কিছু জনকে আমাদের দেওয়া ছোট্ট ছোট্ট কিছু উপহার যদি পাঠানো যায়, তার স্ক্রিনশট নিয়ে আমাদের নিকেতনী বুটিকে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর অবশ্যই করে কিন্তু সব থেকে বেশি সংখ্যায় কমেন্ট করতে হবে আজকের ব্লগে। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। সেনকে দেখো, ওয়াও আজকে গাছে দুটো ফুল ফুটেছে, দেখো কি ভালো লাগে, বাহ। যাই হোক, অরিন্দমকে সকালবেলা একবার দেখলাম, জ্বর আসেনি। কালকে রাত্রে একবার উঠে দেখেছিলাম, জ্বর সেরকম ছিল না। তো অফিস আজকে যেতে পারেনি, একটা দিন রেস্ট নিক, ঘুমোচ্ছে ওই জন্য। বাবা মেয়ে দুজনেই আজকে ঘুমোচ্ছে, কাউকেই আজকে ডাকবো না। দুর্গা এসে কাজ করে চলে গেছে, আমি এখানে এক কাপ কফি নিয়ে এখন এডিটিংয়ে বসবো। গুড মর্নিং, উঠেছেন? শরীর কেমন? হ্যাঁ, কেন কি হচ্ছে? কি হচ্ছে? কেমন একটা বাবা, ঠিক বেরিয়েছিলাম, সেরে একটু ওষুধ আনতে হতো, ডোলো 650 নিয়ে এলাম, আর কয়েকটা কাজ ছিল সেগুলো সেরে এলাম। এখন যাবো গিয়ে রান্না সারতে হবে, একটা বেজে গেছে। খেয়ে নাও, এখন ভাত খেয়ে খাও। কালকে মিমলির আছে কম্পিউটার এক্সাম, তো বসেছে পড়তে ওইদিকে, আর আমি এদিকে রান্নাঘরে ঢুকে গেছি। বানাচ্ছি কাতলা মাছের ঝোল, আর সেটাই ভাবছি কাতলা মাছটা কীরকম বানাবো, সর্ষে বাটা দিয়ে না ইয়ে দিয়ে, দেখি কী করি। আর কাঁচা কলা বাটা, এখানে কাঁচা কলাটা সেদ্ধ করে নিয়েছি, এবার এই যে খোসাটা ছাড়িয়ে নেব। বাবা খুব গরম। আমাদের হাতগুলো আর হাত নেই, সত্যি কথা। কাজ করতে করতে এগুলো এখন যেন, যাই হোক। তো এটাকে এবার বাটবো, কি দিয়ে বাটবো দেখাচ্ছি। মাছের ঝোলটা আমি এখন এত ভালো বানাই, নিজেই বলছি, আমার মায়ের মতন গন্ধ আসে। আমার মা যখন মাছের ঝোল বানাতো পুরো এরকমই স্মেলটা আসতো। আর আমারও আস্তে আস্তে ওই, অ্যাকচুয়ালি কিছু নেই, একটু আগে খুব কম তেল দিতাম, এখন তেলের হাতটা একটু বেড়েছে, এইটাই হচ্ছে রিজন। যাই হোক, আর এদিকে কাঁচকলা বাটাটা করবো। কাঁচকলা বাটাটা আমি আগে কি করতাম, যে কোনো বাটাই আমি আগে বেটে নিয়ে তারপরে তেলে ভাজতাম বাস। বাট রিসেন্টলি কয়েকটা ভিডিওতে দেখলাম যে রসুন পেঁয়াজ আমি আগে দিতাম না, কিন্তু ভিডিওতে দেখলাম পেঁয়াজ, আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চিংড়ি মাছ, কালো জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলোকে তেলে আগে ভেজে নিচ্ছে। দেন ওই বাটাটার মধ্যে, মানে কলা হোক, যেটাই হোক, বিন হোক, যেটা হোক, বয়েল করা যেটা, সেটাকে মধ্যে দিয়ে বেটে আবার তেলে ভাজবো। তো এই স্টাইলটা আমি এর আগে কখনো করিনি, আগে করে দেখবো একবার কেমন হয়। ওই জন্যই চিংড়ি মাছ এনেছিলো আগের সপ্তাহে, মানে এই সপ্তাহে আর কি। তো ওইটা দিয়ে এখন একবার করে দেখি, আর কীরকম লাগছে অবশ্যই তোমাদেরকেও জানাবো। আর এই রাইস ব্র্যান অয়েল কিনে এমন সমস্যায় পড়েছি, দেখো এটা সর্ষের তেল না সাদা তেল মানে বোঝা যাচ্ছে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে দেখলে বোঝার উপায় নেই। বারবার এই সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলের জায়গায়। এই হচ্ছে সর্ষের তেলের বোতল, এই হচ্ছে সাদা তেলের বোতল, দেখো খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। যাই হোক, এর আগে একবার মাছটা ভাজতে গিয়ে তখন একবার তাই করলাম, এই যে তুলে রাখলাম ওটাকে, আবার এটাতেও তাই দিলাম, এটা দিয়েই করবো। যা এইদিকে এই যে যেটা বলছিলাম, মাছটা রাখা কষা হচ্ছে, এটা গরম হয়ে গেছে। প্রথমে কালো জিরে দিলাম, বেশ অনেকটা পরিমাণ রসুন দিলাম, এখানে 1 পুকুর জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ছেড়ে দেবো, মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজটা। এই যে এটাকে ভেজে নিয়ে নিয়েছি, এবার এগুলো দিয়ে দিলাম।
এই হচ্ছে বাটার টেক্সচারটা। এই যে গন্ধ কিন্তু ভালো বেরোচ্ছে, খেতে কেমন হবে জানি না যদিও। এই যে এরকম দেখতে হবে খানিকটা বাটাটা। কি চাই আপনার? তো এই হচ্ছে বাটা, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না। If you want to check, if you want to see the sprite, এই নিন মাস্টার মশাই। clip show. না এখানে ডেকা বনেকে দেখা। চান ঠান করে উঠলাম, একটু ফ্রেশ লাগছে এখন। চান ঠান করে জানি না মাঝে মধ্যে জ্বরটা আসছে, জ্বর ঠিক আসছে না, মানে একদম সেই উইক করে দিচ্ছে, মানে মাথা তুলতে পারছি না এই ধরনের। তো যাই হোক এখন একটু ঠিক আছে, খাওয়া দাওয়া করে আর একবার ডোলো খেয়ে নেবো, আশা করছি ঠিক হয়ে যাবে। তো যাই হোক কালকে রাত্রেবেলা তো ফুল প্যান্ট পরে শুলাম, বাট মাঝরাতে এত গরম লেগেছে আবার ফুল প্যান্ট ছেড়ে ফ্যান চালাইনি, হাফ প্যান্ট পরে আবার শুয়েছি। যাই হোক উইকনেসটা একটু, এটা ভাইরাল, এটা অনেকেরই হচ্ছে। আর ওই ডাক্তারের কাছে গেলেও এইসব অ্যান্টিবায়োটিক এখন সবাই দিচ্ছে না, প্রথমে ডোলো এই সমস্ত দিয়েই ঠিক হচ্ছে। তো ওই জন্যই দেখছি 1-2 দিন দেখে নেবো, তারপরে যদি না ঠিক হয় তখন ডাক্তারের কাছে যাবো। এইদিকে এখন বিস্তর শাড়ি খুলে নিয়ে বসেছে, কি করবে এত শাড়ি? একটা ইচ্ছা হয়েছে, জানাবো একটু পরে, খেয়ে নি। এইগুলো হচ্ছে আমার শাড়ি, কি রিজন কেন বার করলাম বলছি। তবে এগুলো আমার খুব প্রিয় কয়েকটা শাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটা। বাটা খায়গা? রাগ হয়েছে, বুকেছি তাই। কারণটা বলবো? তুমি নেবে আর বাটা? না না, খেয়ে দেখো, ডিফারেন্ট হয়েছে। তুই নিবি আর? ইমলি তাড়াতাড়ি খা, চুলটা খুলে বসিস নি আজকে। কালকে ম্যাচে জেতালাম আমি, সমস্ত কিছু করলাম আমি, এখন বাবার সাথে মায়ের সাথে আই। ভালো হয়েছে, থাকুক যতক্ষণ থাকে দেখি। আর এই হচ্ছে বাটা। ট্রাস্ট মি, পুরো ডিফারেন্ট একটা টেস্ট। যদিও বারবার বলছি রেসিপিটা আমার নয়, আমি দেখে করছি, কিন্তু যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখো। পুরো টোটালি ডিফারেন্ট একটা টেস্ট, দারুণ। পুরো ভাতটা খাওয়া যাবে এটা দিয়ে। কেমন? তুমি বলো তো। আলাদা টেস্ট, ভালো, ট্রাই করার মতন কি? দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। জ্বরের মুখে মুখ ছেড়ে যাবে। এটা কি বলো তো? বুঝতে পারছি না। তুই বলতে পারবি? পেঁপে। 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 টমেটো নয়। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ গন্ধ পাচ্ছি। কেমন হয়েছে মাছের ঝোল? ভালোই হয়েছে, ডিফারেন্ট টেস্ট, একটা কিছু একটা আলাদা মশলা আছে। কিছুই নাই, ভাবি বাবু আবার খেতে পেয়েছে পছন্দ। খাওয়ার পরে, ওষুধটা খাওয়ার পরে এখন একটু ঠিকঠাক লাগছে, বাট মাথাটা সেই ভার হয়েই রয়েছে। আর এইদিকে আবার পম্পির এখন আবার বলছে জ্বর। কি করবে কে জানে। মেমলিটার পরীক্ষা চলছে, এর মাঝে যদি আমরা দুজনেই পড়ে যাই তাহলে তো আবার খুব চাপ আছে। এই যে পড়াশুনো করছিল এতক্ষণ। কি অবস্থা? কাঁপুনি দিচ্ছে আজকে সকাল থেকে। প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে নিমলি আর আমার বাবা আগের বছরে আসাম থেকে এইগুলো এনে দিয়েছিল, কি বলে এগুলোকে? মেখলা। তো সেইগুলো আগের বছর তো বানানো হয়নি, পুজোর সমকালে ছিল।
এই বছর এগুলো বানাতে দেবো করে বার করছিলাম, তো বার করতে করতে হঠাৎ করে মনে হলো যে পুজোতে পরিবারের, আমরা পুজোতে তো আমাদের প্রিয় মানুষদের, পরিবারদের সবাইকে তো কিছু কিছু গিফট করি, তো সেই তাহলে আমরা যখন সেনসেশনকে নিজেদের পরিবার বলি, তাহলে সেই সব মানুষদেরকে কেন ছোট ছোট কিছু গিফট পাঠাবো না। কিন্তু এত বড় একটা পরিবার, সেনসেশন তো আর এক দুজনের পরিবার না, আজকে তোমাদের ভালোবাসায় সেনসেশন অনেক বড় একটা পরিবার, তো সেখানে দাঁড়িয়ে আমাদের পক্ষে সবাইকে গিফট করা সম্ভব না, তো ইচ্ছা আছে সেই তোমাদের মধ্যে থেকে কিছু জনকে আমাদের দেওয়া ছোট্ট ছোট্ট কিছু উপহার যদি পাঠানো যায়। কিন্তু খুব সত্যি কথা বলতে গিয়ে অনেক ডিসকাশন হলো, এই টেকটাই বোধহয় আমরা 4-5 বার নিলাম, কেন কি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই এত মানুষের মধ্যে থেকে বা যারা আজকে ব্লগটা দেখছো তাদের মধ্যে থেকে কিভাবে সিলেক্ট করব। প্রথমেই বলি ব্লগটাকে একটু বেশি করে শেয়ার করো, যেন পুরো সেনসেশনের ফ্যামিলি মেম্বার্সদের কাছে পৌঁছায়, মানে সবাই যেন এই নিউজটা পায় আর কি। যাই হোক, তো সেইখান থেকে দাঁড়িয়ে কিভাবে করব বুঝতে না পেরে একটা সলিউশন আমরা পৌঁছেছি, যেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে যে সব থেকে বেশি, যে বা যারা সব থেকে বেশি আজকে কমেন্ট করবে কমেন্ট সেকশনে, তাদেরকে আমরা বা তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা সিলেক্ট করে নেব, আর তাদেরকে আমরা গিফট পাঠাবো, আর সেই গিফটটা কিন্তু তোমরাই সিলেক্ট করবে। আর তোমাদের পছন্দ করা গিফট আর তোমাদের অ্যাড্রেস আমি যখন তোমাদেরকে সিলেক্ট করে নেবো, অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপে, আমাদের নিকেতনী বুটিক হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের পছন্দ করা সিলেক্ট করা গিফট আর মানে কোন শাড়িটা তোমাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের নিকেতনী বুটিকে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর অবশ্যই করে কিন্তু সব থেকে বেশি সংখ্যায় কমেন্ট করতে হবে আজকের ব্লগে, ঠিক আছে? তো যাই হোক, আমি কয়েকটা শাড়ি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, সেখান থেকে তোমরা সিলেক্ট করবে। আর এরপরে আরেকটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো, বলবো আর কি। তো এই হচ্ছে 1 নম্বর শাড়ি, এটা হচ্ছে একটা, যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই পছন্দ করতে পারো। এই হচ্ছে একটা, ঠিক আছে, এটাও তোমরা দেখতে পারো। এই হচ্ছে একটা, ওটারই কালার, এটা পিঙ্কটারই কালার। প্রত্যেকটা শাড়ি কিন্তু বেশ সুন্দর। এইটা তো তোমরা দেখেইছো, বাবা নিয়েছিল গিফট করার জন্য। এই যে এই শাড়িটা, এই হচ্ছে একটা শাড়ি, আর এই হচ্ছে একটা শাড়ি, ঠিক আছে? এইগুলোর মধ্যে থেকে যেটা তোমাদের পছন্দ হচ্ছে অবশ্যই জানিও। ওই যে বললাম, আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো উইথ ইউর ফুল অ্যাড্রেস, আমরা সিলেক্ট করে নেবো। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাড্রেসে আমাদের দেওয়া প্রথম পুজোর গিফট উপহার বলতে পারো সেনসেশন ফ্যামিলির তরফ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে। খুবই ছোট্ট, খুবই নিমিত্ত মাত্র, কিন্তু জাস্ট ওই হয় না মানে ভাবনা থেকে আর কি। সো ফার্স্ট গিভ অ্যাওয়ে ফ্রম সেনসেশন। আর আরেকটা জিনিস আছে যেটা আমি অনেকটা সাহস নিয়ে বলছি আজকে, আমি জানি না কেন কি এই চিন্তাটা আমার কোথা থেকে এলো। লাস্ট 2-3 দিন আগে একজন আমার থেকে একটা প্রোডাক্ট বুক করেছিলেন, তো তিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন যে পম্পি, আমি প্রোডাক্টটা নিয়ে খুব এক্সাইটেড, কেন কি এটাতে তোমার ছোঁয়া আছে। যখন উনি ওটা পেয়েছেন সেখানেও আমাকে ফিডব্যাক দিয়েছেন যে খুব ভালো লাগলো, তোমার ছোঁয়া পেলাম, প্রোডাক্টের পাশাপাশি তোমার ছোঁয়াও পেলাম। তো সেইখান থেকে আমার মাথায় এলো যে মানে আমি জানি না, আমি যদি কোনো রকম অধ্যত্ত দেখিয়ে ফেলি আমাকে অবশ্যই করে ক্ষমা করবেন। আমার কিছু খুব পছন্দের শাড়ি আছে যেগুলো আমি আজকে বার করেছি, তার মধ্যে থেকে কয়েকটা পিস তোমাদেরকে দিতে চাই। যদি মানে হয় না, আমার মানে দেখবে দিদিদের শাড়ি বোনরা পরে, বোনদের শাড়ি দিদিরা পরে, মায়ের শাড়ি মেয়ে পরে, মেয়ের শাড়ি মা পরে, তো সেই রকমভাবে আমি আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো রকমভাবে তোমাদেরকে কোনো রকম হার্ট করার আমার ইন্টেনশন নেই। জাস্ট ওই ফিলিংসটা থেকে আমি মানে খুব সাহস করে আমার কয়েকটা পছন্দের শাড়ির মধ্যে থেকে কয়েকটা শাড়ি বার করেছি। এটা হচ্ছে একটা স্বর্ণচুড়ি, দেখতে পাচ্ছ। যদি কারোর পছন্দ হয় অবশ্যই করে কমেন্ট করো। তবে হ্যাঁ, যে সব থেকে বেশি কমেন্ট করবে তাকেই কিন্তু আমরা সিলেক্ট করে নেব, কেন কি সবাইকে দেওয়া তো সম্ভব না। তোমরা বোঝোই, এই একটা আমার খুব পছন্দের শাড়ি, এটা একটা, এগুলো সবই কিন্তু
আমরা এমনিও শাড়ি এখনকার দিনে একবার আধবারই পরি, বাট সবই কিন্তু ড্রাই ওয়াশ করা আছে। আমি কিন্তু এগুলো পরেছি, একবার হলেও আমি কিন্তু এগুলো পরেছি, আর খুব পছন্দের আমার শাড়ি। তো এটা আমি আগে থেকে বলে দিচ্ছি, যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার মানে ভালোবাসা তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু জানিও। এই হচ্ছে নেক্সট শাড়িটা, দেখতে পারো এটা আমার অনেক পুরনো শাড়ি, বাট একবারই আমি পরেছিলাম, মানে এটা বিয়ের বছরই আমি কিনেছিলাম বোলপুর থেকে। হ্যাঁ, তো এটা আমাকে পরতে তোমরা খুব দেখোও নি বলতে পারো, মানে আমি যখন প্রথম বছর বিয়ে করে এসেছিলাম সেই বছরই পরেছিলাম একবার। এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি, এটাও তোমাদের মধ্যে অনেকজন পছন্দ করেছিল লাস্ট গণেশ পুজোতে যখন আমি পরেছিলাম। সব কটা কিন্তু ড্রাই ওয়াশ করা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা একটা হচ্ছে কি বলে এগুলোকে জানি, কাটিয়ারি, কাটওয়ার্ক না কি বলে, এই হচ্ছে কাটওয়ার্ক শাড়ি। যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই করে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও। এটা না, সরি, এটা আমি তোমাদেরকে কাউকেই দিতে পারবো না, কেন কি এটা আমার মা দিয়েছিল লাস্ট বছর, মায়ের লাস্ট বছর পুজোতে। তো কিন্তু ওটা আমার এখনো পরা হয়নি, ইচ্ছা আছে এই বছর পরবো। এই কারো শাড়িটাও তোমরা প্রচুর জন পছন্দ করেছিলে, সো এটাও একটা রয়েছে এর মধ্যে। যদি পছন্দ হয়, নিতে চাও, তাহলে জানিও। তোমাদের মধ্যে থেকে আবারও যেরকম বললাম কয়েকজনকে সিলেক্ট করে নেবো আমরা। এটা একটা শাড়ি আছে, এটা হচ্ছে কাঞ্চিপুরম না কি বলে সেই, এটাও আমার বিয়ের বছরের শাড়ি, ভীষণ পছন্দের। তখনকার দিনে আমার একটা শাড়ি ছিল, ভীষণ পছন্দের একটা শাড়ি, পছন্দের থেকেও কি মানে হয় না, ভালোবাসার একটা শাড়ি আর কি। এটা একটা আছে, এটা একদম নতুন, এই যে এখনো খোলাই হয়নি। এই একটা আছে, এটা একটা আছে, এটাও একদমই নতুন। আর এটা একটা আমার খুব প্রিয় শাড়ি, খুব খুব খুব, এই যে সো ওই যে বললাম, যদি মনে হয় যে হ্যাঁ নিতে চাও, তাহলে অবশ্যই করে জানিও। মানে কয়েকটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে থেকে তোমরা এই নতুন পুরনো সবের মধ্যে থেকে যার যেটা পছন্দ হচ্ছে, যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। যারা সব থেকে বেশি কমেন্ট করবে তাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে সিলেক্ট করে নেব, আমরা অ্যানাউন্স করে দেবো নাম। তোমরা আমাদেরকে আমাদের নিকেতন বুটিকের নাম্বারে তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে ফটো পাঠিয়ে দেবে, আমরা কিন্তু প্রোডাক্ট তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। তো এই ছিল ছোট্ট একটা আমার তরফ থেকে ইচ্ছা তোমাদেরকে দেওয়ার জন্য, যদি তোমরা অ্যাকসেপ্ট করো আমার খুব ভালো লাগবে। ঘুরতে পারছে 7টা, বেরোলাম এখন, নিজের কাজ ছেড়ে আসি। এটা হচ্ছে নিজেকে টাইম দেওয়ার মতন একটা সময়। মিমলি পড়ে এসে গেল খেলতে, আর একদম ঘরেই আছে। ঘড়িতে বাজছে 8টা, যাই এবার মিমলিকে ডেকে নিয়ে আসি। অন্যান্য দিন চলে আসে ঠিক 8টার সময়, আজকে এখনো আসেনি, ওই জন্য একবার যাই। শরীরটা এখন অনেকটাই মোটামুটি ঠিক আছে, একবার বেরোতে হবে, তার কারণ কয়েকটা জিনিস আনার আছে, সেগুলো পম্পি ফিরুক, তারপরে একবার টুক করে বেরিয়ে টুক করে চলে আসবে। দেখা যাবে যে লিফট আসছে, এতে আসছেন নাকি ম্যাডাম, এতে চলে এলে তো খুব ভালো, নাহলে আমাকে আবার নিচে অব্দি যেতে হবে। 3এই এসে দাঁড়াবে নাকি না 4-এ চলে যাবে? 3এই দাঁড়িয়েছে। অগত্যা এখন আমাকেই যেতে হবে। কালকে একদম 8টা 1 হয়েছে ছিল, চলে এসেছে। আজকে মনে হয় সবাই এখনো খেলছে, ওই জন্য ও খেলছে। এখানে আওয়াজ পাচ্ছি বাইরে। Oh my God! Lucky spot. गांधी जी का 3 बंदर। No. एक बंदर। আজকে তো আবার ডুকুরের জন্মদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বছর হলো তাহলে? 11 হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। Shout out শাউট আউট ওকে everyone, big shout out to Dogu from my বার্থডে side. বাম্পস। এই We gave him 11. One more. এই আসছে এই দাঁড়া, দাঁড়া। দেখে যাবে। No, wait, I will give him outside. No, no, that this one will be the last one. Wait, I'll give first. 1, 2, 3, 4, 5, 6. ইমলি 11th one should be there. 11th One. আবার 1 থেকে কেন? 3.
ও তুই ভুলে যাস না, তোর বার্থডেও কিন্তু সামনেই আসছে। 9, 10, 11. Wait, your birthday is coming on. His birthday is coming. Oh yeah, even better. Better he'll give birthday but today look at your height. Chikku. What up? এই নিচে আয়। তাই ঠোকা খেয়েছে আজকে, মাথায় ঠোকা খেয়েছে আজকে। এইখান থেকে যাবো এখন চায়ের দোকানে, ওখানে অর্পিতা ডাকছে, আড্ডা দেবো। আর এই তো তুই আনিস নি, পল্লবীরা বেরিয়ে গেল আর আমরা যাবো। অঙ্কিতার খুব শরীর খারাপ, দেখি আজকে তো আর হবে না, কালকে একবার গিয়ে ওর সাথে দেখা করে আসতে হবে। পেয়ে গেছিলাম। ঝিঙ্গি মারিনা মানে হচ্ছে কি বলে, ঝিঙ্গা মানে ডিয়ার, তামিলে ঝিঙ্গি মানে ডিয়ার, ঝিঙ্গালালা কি বলছি। এই যে চা আমাদের রেডি, নিয়ে নাও ভাইয়া। এই কেক পাফ এইটাকে দিয়েছিলাম ওই ঘরে, নিয়ে চলে এসছে এইখানে, এখন পেন্টিং করছে। ঝিঙ্গে মারিনা, ঝিঙ্গে মারিনা। আজকে ম্যাডাম আমার আলমারি থেকে বিয়ের কি বলে জানি মহল, হ্যাঁ হ্যাঁ কি ভাল লাগছে আমার, বিশ্বাস কর পুরো সেই বোন বোন ফিল হচ্ছে। আমার ননদ গুলোই করে বোলপুরে। কালেকশনের ব্যাপার না, মানে একবার পড়া হলে মনে কি আর পড়বো না, অন্য কিছু। হ্যাঁ এইটা হচ্ছে কি ব্যাপার, যা ইচ্ছা অল ইয়োর্স, যেটা মন হচ্ছে সব তোমার লে লো। এখন আমার মতন সবারই দেখি কালো পছন্দ, সবার সব মানুষদের কালো। এইটা চুজ করলো ম্যাডাম। আমি বলছি আমি মরে যাব, আমি কালো না পড়তে পারলে আমি পরি, কিছু চাপ নেই আমার। এইটা হচ্ছে ম্যাডাম সিলেক্ট করলেন, এটা আমার খুব পছন্দের, হাফ সিলেক্ট। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এই যে উনি বসে বসে গেম খেলবেন। হ্যাঁ আমাকে দাঁড়া, কাটা আছে, এই দেখ রে কত কাঁটা। ভালো করে চিবি চিবি খাবি, বুঝতে পারছি না। এই হচ্ছে আজকে আমাদের কি বলে ব্রেকফাস্ট বলছি, ডিনার। কলাও নেই আজকে। খেয়ে উঠে গোপালকে শুয়ে দাও, আজকে মিমলি ভুলে গেছে। এই যে দাদা ভুক লেগেছে, একটু অমলেট বানিয়ে খাওয়াবেন কি? খাওয়ালে খেতে পারি, মানে বানালে আমি খেতে পারি, ওই খাওয়ালে খেতে পারি। খিদে পেয়েছি কিন্তু। দুধ তুমি তো দিলে, আমি অমলেটই খেতাম। শুধু অমলেট পেট ভরে যেত। তোর পেটে ব্যথা হবে। কি খাচ্ছে? চিকেন চিলি গার্লিক কি একটু খাচ্ছে। বাবারে একটু ফোনে তার দিয়ে পাঠিয়ে দাও এখানে। ঘড়িতে বাজছে 11:52, পেয়েছে একটু ঝাল খিদে, এখন বানাচ্ছি। আজকের মতন দিন এখানেই শেষ। তবে শেষ করার আগে আরও একবার বলে রাখি যে এটা কিন্তু আমাদের কোনোরকম কোনো উদ্ধতা নয়। যাদের মনে হবে যে হ্যাঁ তারা ইন্টারেস্টেড, তারা এটাতে পার্টিসিপেট করো। যাদের মনে হবে না না আমাদের দরকার নেই, আমরা অতটা পছন্দ করি না এদের, তারা এটাকে এস্কেপ করে যেতে পারে ওই ব্যাপারটাকে, যে গিভ অ্যাওয়ে যে ব্যাপারটা। আর এটা কিন্তু কমপ্লিটলি গিভ অ্যাওয়ে, এখানে কোনো রকম কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, শিপিংয়েরও কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তো পুরোটাই আমাদের একটা নিজেদের প্ল্যান। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, বেশি বেশি করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের নাম্বারের উপরেই ডিপেন্ড করবে কে গিফটটা পাবে কে পাবে না। তো চলো, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে বলি আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।